আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মাদকের ভয়াবহতা রোধে ইসলামের ভূমিকা। সুপ্রিয় শ্রোতা, আমরা আলোচনাটিকে প্রাণবন্ত করার জন্য এবং আপনাদের বোধগম্য করার জন্য ভূমিকার পাশাপাশি আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তোর মধ্যে একটি হলো মাদকের ভয়াবহতা, আরেকটি হলো মাদকের ভয়াবহতা রোধে করণীয়। আসুন আমরা মূল আলোচনায় যাই। মাদক হলো নেশা উদ্রেককারী সেসব বস্তু যা মানুষের মস্তিষ্কের স্বাভাবিকতাকে নষ্ট করে এবং যার প্রভাবে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। মাদক সন্ত্রাসবাদ ও অপরাধকে উৎসাহিত করে। ইসলামে মাদক সেবন নিষিদ্ধ। ইসলামে অন্য যে কোনো নিষিদ্ধ কাজ থেকে মানুষ চাইলেই ফেরত আসতে পারে, কিন্তু মাদক গ্রহণকারী তা কখনো পারে না, কারণ মাদক সেবনকারী নিজেই মাদকের নিয়ন্ত্রণে চলে যায়। আর সে কারণেই মানুষ অন্য সব নিষিদ্ধ অপরাধ পরিত্যাগ করে তওবা করে পবিত্র জীবনযাপন করতে পারলেও মাদকাসক্ত ব্যক্তির পক্ষে তা জুটে না, কারণ মাদক না ছাড়লে তার তওবাও কবুল হয় না। মাদক সব অপরাধের আকর বা সকল অপরাধের জননী হলো মাদক। পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হারুত ও মারুত এই মাদকের নেশায় মাতাল হয়ে জোহরার ইশারায় হত্যা ও ব্যভিচার সহ নানা অপরাধে লিপ্ত হয়েছিল। সূরা বাকারা আয়াত 102। অন্ধকার যুগের আরবরা ছিল মদ্যপানের প্রতি গভীর আসক্ত। তারা তাদের এই আসক্তি কথা সাহিত্যের বিভিন্ন শাখায় নানাভাবে তারা তুলে ধরেছিল। মদের গুণাগুণে রচিত কবিতাগুলো তাদের মজলিসে আসরে ঝংকার তুলত এবং তারা এই মদের জন্য শখানেক নামও তারা নির্ধারণ করেছিল। কিন্তু ইসলাম এসে মদকে হারাম করে দেয়। কোরআন কারীমে মাদক নিষিদ্ধের বিষয়টি তিনটি ধাপে এসেছে। প্রথম ধাপে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। অর্থাৎ লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন, এত দুভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, কিন্তু এগুলোতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি। সূরা বাকারা আয়াত 219। দ্বিতীয় ধাপে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। সূরা নিসা আয়াত 43। সর্বশেষ আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, ঘৃণ্য বস্তু, এগুলো শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা মায়েদা আয়াত 90। মাদক কেন হারাম বা কী কারণে আল্লাহ তাআলা মদকে হারাম করলেন, এই কথা তিনি পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। অর্থাৎ শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও নামাজে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত হবে না? সূরা মায়েদা আয়াত 91। আয়াতে কারিমায় মদ জুয়াকে শয়তানের কাজ বলে অভিহিত করেছেন। এই দুটি কাজে দুটি সামাজিক ক্ষতির কথা বলা হয়েছে। এসব কাজ নামাজ থেকে মানুষকে দূরে রাখে এবং সৃষ্টি করে একে অন্যের সাথে দুশ্মনী। এই দুটি কাজ আত্মার রুহানি খোরাক থেকে মানুষকে দূরে রাখে। মাদকের ভয়াবহতা। মাদক সেবী জান্নাতে প্রবেশ করতে পারবে না বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনা খামরিন, অর্থাৎ মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলা উম্মতি আল খামরা ওয়াল মাইসির, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মদ ও জুয়া হারাম করেছেন। দুনিয়ার শাস্তির কথা বলতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, লা তাউদু ওয়া শারাবুল খামরি ইযা মারিদু, অর্থাৎ মদ্যপানকারী অসুস্থ হলে
আর সুস্থ জীবনে ফিরে আসতে পারে না। মাদকসেবীর দৃষ্টিশক্তি নষ্ট হয়, মনি সংকুচিত হয়, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ক্যান্সার ইত্যাদি রোগ দেখা দেয়, কিডনির কার্যকারিতা নষ্ট হয়, খাদ্য প্রণালীর ক্ষতি হয় এবং আত্মহত্যার প্রবণতা তৈরি হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মাদকসেবীর ভয়াবহ শাস্তি স্বচক্ষে দেখে এসেছেন। নবীজি বলেছেন, আল্লাহর প্রতিশ্রুতি যে যিনি মদ্যপান করবেন আল্লাহ তাআলা থেকে জাহান্নামীদের পুজ পান করাবেন। এ কারণেই মদ পানকারী এবং মদ সংগ্রহকারী, মদ বিক্রয়কারী, মদ তৈরিকারী, মদ বহনকারী এবং মদ সংরক্ষণকারীর প্রতি আল্লাহ তাআলা লানত দিয়েছেন। মদের ভয়াবহতা রোধে করণীয়। মদের ক্ষতিকর দিক নিয়ে পবিত্র কোরআনুল কারীম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং উম্মতের এজমা দ্বারা এবং চিকিৎসা বিজ্ঞানীদের অভিমত অনুসারে সকল কিছু মিলে মদের উপকারিতার চেয়ে অপকারিতার মাত্রা অনেক বেশি। অতএব মাদক ছেড়ে দেওয়া ছাড়া তার কোনো পথ খোলা থাকে না। তিনি তওবা করবেন, সুস্থ জীবনে ফিরে আসবেন, তারপর তিনি মাদক ছেড়ে দিয়ে নতুন জীবন গঠন করবেন। তাহলেই তিনি এই মাদকের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। আমরা আজকের এই আলোচনা থেকে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানতে পারলাম। যেমনিভাবে পবিত্র কোরআনুল কারীম বলেছেন, ঠিক তেমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আমাদেরকে এই বিষয়ে সুস্পষ্টভাবে ধারণা দিয়েছে। আমরা চিকিৎসা বিজ্ঞানীদের এখান থেকেও দেখেছি যে মদের প্রভাবে তার শারীরিক অনেকগুলো রোগের প্রাদুর্ভাব ঘটে এবং যে রোগগুলো অত্যন্ত কঠিন, যেগুলো থেকে বাঁচার আর কোনো উপায় নেই। অতএব মাদকের ভয়াবহতা রোধে ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, আসুন না আমরা সেই মাদকের সেই ভয়াবহতা থেকে বাঁচার জন্য মদকে পরিহার করি, মদকে না বলি এবং যেই মদ পান করলে জান্নাতে প্রবেশ করা যাবে না সেই মদকে একেবারে দূরে ঠেলে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে হারাম ঘোষণা করলেন, সেদিন মদিনার রাস্তা সয়লাব হয়ে গিয়েছিল মদে। যার যেখানে যতটুকু মদ ছিল তারা মদ ফেলে দিয়েছেন, যার মুখে ছিল তিনি ফেলেছেন, যিনি গিলে ফেলেছিলেন তিনি আঙ্গুল দিয়ে বমি করে মদ ফেলে দিয়েছেন। ওই যে মদ হারাম হলো, কিয়ামত পর্যন্ত সেই মদ আর কোনো দিন হালাল হবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণেই মদ পান করাকে উৎসাহিত করেন নাই। এমনকি অসুস্থ হলে সুস্থতার জন্য মেডিসিন হিসাবে খাবে সেটাকেও নিরুৎসাহিত করেছেন এবং বলেছেন, যেটার বেশি খাওয়া হারাম সেটা অল্প খাওয়াও হারাম। অতএব আমরা মদকে একেবারেই ছেড়ে দেব এবং মদের ভয়াবহতা রোধে ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে, আসুন আমরা সেগুলোকে প্রতিপালন করি এবং মদকে একেবারেই ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।